আত্রের নদী পার ভাঙনে ক্রমেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি বনাঞ্চল। বনভূমি গ্রাস করে নদী ক্রমেই এগিয়ে চলেছে বসতির দিকে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। ভাঙন বাড়লেও নদী বাঁধ নির্মাণের জন্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন, আর তার ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই। আত্রেয়ও সেখানে পিছিয়ে ছিল না। আত্রেয় নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঠিক এরকমভাবেই ভাঙন শুরু হয়েছে আত্রেয় নদীর উত্তর পার বরাবর। রোজ একটু একটু করে ভাঙছে আত্রেয় নদীর পার, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা। এ ছবি বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি বনাঞ্চল সংলগ্ন এলাকার। আত্রেয় নদীর ভাঙনে ডাঙ্গির সবুজ বনাঞ্চল ক্রমেই তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। বনাঞ্চল গ্রাস করে বসতির দিকে ক্রমেই এগিয়ে চলেছে নদী। অভিযোগ তা সত্ত্বেও ভ্রুক্ষেপহীন প্রশাসন। আতঙ্কে ভর করেই দিন যাপন করছেন গ্রামবাসীরা। নদী তো আগে ওই সাইড ছিল, তো ভাঙতে ভাঙতে তো চলে আসছে এইদিকে, প্রায় ভালো ভাঙছে আর কি। ওই পারে নদীটা দেখছিলাম আমরা ছোটবেলা, ভাঙতে ভাঙতে চলে আসতেছে এইদিকে। আর এই নদীর ধারে যত গাছ গোছালি ছিল সব গাছ সহকারে ভাঙে চলে যাচ্ছে। এবার ভাঙে এই যে এটা অনেক ছিল, এই জায়গাটা প্রচুর জায়গা ছিল, ভাঙতে ভাঙতে চলে আসছে। এবারে যদি আবার বর্ষা আসে কত এই কাটতেছে লাগবে। ডাঙ্গি বনাঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতির গাছ, ঝোপঝাড় ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে এলাকাটি পরিচিত। কিন্তু ক্রমাগত আত্রেয় নদীর পার ভাঙনের ফলে বনভূমির বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। গত 5 থেকে 7 বছরে প্রায় 20 থেকে 25 ফুট বনভূমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে অনেক গাছ নদীর ধারে ঝুঁকে রয়েছে। বর্ষায় জলস্তর বাড়লে সেগুলিও নদী গর্ভে তলিয়ে যাবে। ভবিষ্যতে ফরেস্টটা উঠে যাবে বলছি তো, নদী ভাঙতেই আছে। তাহলে আপনারা কি চাইছেন যে এখানে বাঁধন হলে? হ্যাঁ, আমরা তো বাঁধটা হলে আমাদের তো সুবিধা। আমরা তো এখানে ফরেস্ট আছে, সরকারি একটা সম্পত্তি আছে, প্লাস আমরা গরু ছাগল এই যে খাওয়াই, এই যে আড্ডা ফাড্ডা, মানে অনেক কিছুই হয়। বিভিন্ন সময় প্রশাসনের একাধিক দপ্তর থেকে এলাকাটি পরিদর্শন করা হয়েছে, মাপযোগও হয়েছে। একাধিক প্রশাসনিক আধিকারিক এলাকা ঘুরে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কার্যত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। নদীর ভাঙন তো এবার বর্ষা তো পড়েনি, সামান্য বর্ষাতেই 4-5 হাত ভেঙে গেছে। এবার যদি বর্ষা আরো জল বেড়ে তো এইটুকু যা আছে এটুকু ভেঙে চলে যাবে। প্রতি বছর তো ভাঙতে থাকে, সরকার থেকে তো কোনো স্টেপও নেওয়া হচ্ছে না। আসে বারবার মাপযোগ করে যায়, হ্যাঁ বানবো বলে আশা দিয়ে যায়, বাকি কোনো কাজ হয় না। স্থানীয়দের দাবি দ্রুত নদী বাঁধ নির্মাণ করা হোক, না হলে আগামী কয়েক বছরের মধ্যেই ডাঙ্গি বনাঞ্চল সম্পূর্ণভাবে নদী গর্ভে হারিয়ে যাবে। প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে ইতিমধ্যেই বাসিন্দারা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এখন দেখার কবে তাদের দাবি পূরণ হয়। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।